আজ আমরা কোষে দেখি 9.3 6 2 3 ও 4 দাগের অঙ্কগুলি সলিউশন করব। আগের ক্লাসে আমরা একের দাগের অঙ্কটি সলিউশন করেছিলাম। সেখানে কিছু মান আমরা বের করে নিয়েছি। এখানে a আর b এর মান দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা এই অঙ্কটি সলিউশন করার জন্য যে মানটি দরকার হয়েছিল a প্লাস b এর মান দরকার হয়েছিল a প্লাস b ইনটু a প্লাস b, হ্যাঁ, আর a b এর মান দরকার হয়েছিল, সেটা আমরা বের করে নিয়েছিলাম। সেই সঙ্গে একই সঙ্গে আমরা a মাইনাস b এর মানটাও বের করে নিয়েছিলাম। তো সেই মানগুলোর পরিপ্রেক্ষিতে সেই মানগুলোকে ইনপুট করে এই অঙ্কগুলি সলিউশন করতে হবে। সুতরাং সেই মানগুলিকে আমরা প্রথমত লিখে নিচ্ছি। দেখো a প্লাস b মান যেটা বের করেছিলাম, a প্লাস b যার মান বের হয়েছিল 3, আর a মাইনাস b এর মান বের হয়েছিল √5, আর a b সমান মান বের হয়েছিল 1। হ্যাঁ, এই মানগুলো আমরা বের করে নিয়েছিলাম। তো আমরা আবার বের করব না, এই মানগুলোকে নিয়ে আমরা অঙ্কগুলো সলিউশন করব। তাহলে দেখো, দুইয়ের দাগের অঙ্কটি প্রথমত আমরা সলিউশন করছি। দেখো, দুইয়ের দাগের অঙ্কটা আমরা টুকে নিচ্ছি। এখানে দুইয়ের দাগের অঙ্কটি রয়েছে a মাইনাস b তার হোল কিউব, হ্যাঁ, আর a প্লাস b তার হোল কিউব। তো দেখো, এখানে a প্লাস b আর a মাইনাস b হোল কিউব আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা সূত্রকে আর ভেঙে ভাঙতে যাব না। এখানে আমরা কি করব, এই মানগুলোকে ইনপুট করে আমরা অঙ্কটি সলিউশন করা যাবে। সুতরাং এই মানগুলোকে আমরা a প্লাস b এর যে মান পেয়েছি সেই মানটাকে ইনপুট করছি। a মাইনাস b এর মান কত পেয়েছি? √5। তাহলে √5 তার কিউব করে দিচ্ছি, আর এদিকে নিচে আছে a প্লাস b তার হোল কিউব। সুতরাং a প্লাস b এর যে মানটা পেয়েছি আমরা 3, সেই 3 মানটা বসিয়ে তার যেমন কিউব রয়েছে কিউব বসিয়েছি। তাহলে দেখো, এখানে √5 মানে হচ্ছে 3টে √5, এখানে কিউ আছে মানে 3টে √5। তাহলে আমরা যদি দুটো √5 থেকে একটা 5 পাই আমরা, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখে নিচ্ছি এখানে 5 কত 5। আর নিচে দেখো, নিচে 3টা কিউ আছে মানে 3 3 9 3 9 27। তাহলে 3 3 9 3 9 27, তাহলে 5 √5 বাই 27। তাহলে দুইয়ের দাগের অঙ্কটি আমাদের সলিউশন হলো। এবার আমরা তিনের দাগের অঙ্কটি করব। তাহলে তিনের দাগের অঙ্কটি টুকে নিচ্ছি, আমরা লিখে নিচ্ছি পুনরায়। দেখো, তিনের দাগের অঙ্কটি রয়েছে 3a² প্লাস 5ab প্লাস হচ্ছে 3b², আর নিচে রয়েছে 3a² মাইনাস 5ab প্লাস হচ্ছে 3b²। তাহলে দেখো, 3a² প্লাস 5ab প্লাস 3b², আর এখানে মাইনাস, আর বাকি সব একই রয়েছে। সুতরাং আমরা অঙ্কটি করছি। দেখো, এখানে আমরা প্রথমত 3a² প্লাস 3b² কে সাজিয়ে নেব। তাহলে আগে নিয়ে আসবো 3a² প্লাস 3b² আর প্লাস 5ab পরে লিখে নিচ্ছি, প্লাস 5ab। এই ক্ষেত্রে তাই করব, 3a² প্লাস 3b² প্লাস মাইনাস 5ab। এইবার দেখো, আমরা কমন নেব, 3 কমন আসছে। দেখো, এখানে আমাদের 3 কমন আসছে, তাহলে a² প্লাস b², হ্যাঁ, প্লাস 5ab। আর এখানে দেখো 3 কমন নিচ্ছি, তাহলে a² প্লাস b², সরি 3 আসবে না এখানে, b² মাইনাস 5ab। এইবার আমরা দেখো, এইবার সমান, এইবার আমরা কি করব, সূত্র করব এটাকে। এই দেখো, a² প্লাস, আচ্ছা, তাহলে 3 লিখলাম। এবার a² প্লাস b² সূত্র আমরা জানি, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখে দিলাম। এখানে আমরা একটা মিডল ব্র্যাকেট দিয়ে দেব। আচ্ছা, এখানে প্লাস 5ab যেমন আছে সেরকম। আবার নিচে দেখো, আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a² মাইনাস b² যেমন যে সূত্র, সেই সূত্রটা আমরা লিখে দেব। এখানে মাইনাস 5ab যেমন আছে, মাইনাস 5ab লিখে দিচ্ছি, ab। এইবার দেখো, এইবার আমরা শুধুমাত্র এই যে 3 কমন নিয়েছিলাম, এবার যে সূত্রটি ভেঙে নিয়েছি আমরা, সূত্র ভাঙার পরে আমরা 3 এর সঙ্গে আবার গুণ করে দেব। আমরা আগে সূত্রটি ভেঙে নিলাম,
এইবার সূত্রটি ভেঙে নেওয়ার পরে যেটা আসলো সেটাতে আবার এই তিনগুলোকে গুণ করবো, তাহলে আমরা কি হয়ে যাচ্ছে, তাহলে 3a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এখানে কত 3 2 6 ab প্লাস হচ্ছে 5ab। এখানে দেখো একই রকম ভাবে 3 into a plus b whole square minus 2ab minus 2ab আর এখানে 2ab হবে না, 3 2 6ab হয়ে যাবে। হ্যাঁ 3 2 6 ab গুণ করে নিচ্ছি, 3 দিয়ে ব্যাকে তুলছি তার মানে গুণ করছি, 3 2 6 ab প্লাস হচ্ছে 5 এই সরি এখানে মাইনাস হয়েছে মাইনাস 5 ab হলো। এইবার আমরা কি করব, এইবার আমরা দেখো আরেকটা এখানে করে নিচ্ছি। দেখো এখানে 3 ইনটু এখানে s কত a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার s প্লাস b হোল স্কয়ার মান কত আছে a প্লাস b 3, তাহলে ইনটু 3 টা স্কয়ার মাইনাস এখানে একবারে ক্যালকুলেশন করে নিতে হবে, এখানে 6ab আছে আর এখানে 5ab আছে প্লাস 5ab, তাহলে 6টা থেকে 5টা বিয়োগ করব, তাহলে 1ab হবে মাইনাস 1ab, 1 লেখা দরকার নেই, তাহলে আমরা ab লিখে নিচ্ছি। আর এখানে দেখো 3 ইনটু ab স্কয়ার মানে 3 টা স্কয়ার মাইনাস এখানে দেখো 6ab আছে এখানে আর এখানে 5ab আছে, দুটোই মাইনাস রয়েছে, তাহলে কি হবে মাইনাসে মাইনাস এখানে মাইনাস সাইন হবে আর দুটো যোগ হয়ে যাবে, 5 6 11 ab 11। এইবার আমরা ক্যালকুলেশন করব, দেখো সমান দিয়ে কত হচ্ছে এখানে 3 3 9 3 9 27। আচ্ছা আগে মানগুলো বসে, 3 3 9 3 9 27 মাইনাস এখানে হচ্ছে কত এই মান হচ্ছে 1 আর এখানে হচ্ছে 3 3 9 3 9 27 মাইনাস এখানে মান হয়ে যাবে তোমার 11 আর 11 ab, তাহলে 11 ab মানে 11, হ্যাঁ একবারে করে নিচ্ছি, ab মান হচ্ছে 1 তাহলে 11 হবে সমান দেখো 27 থেকে 1 বাদ দিলে ab মানে তোমার 1, এখানে হয়ে যাচ্ছে 26, 27 থেকে 1 বাদ দিলে হয়ে গেল 26 আর এখানে 27 থেকে 11 বাদ, তাহলে 1 আর পয়সা 1 আর 6 7 আর এখানে হচ্ছে 1 আর কয়ে 2 1 এ 2 16। এবার দেখো 13 2 26 আর 8 2 16 সমান এখানে আমরা পূর্ণ ভেঙে নেব, এটা পূর্ণ ভাঙলে হয়ে যাবে তোমার 8 এ 8 আর 9 10 11 আচ্ছা 5 আচ্ছা 8, তাহলে 1 পূর্ণ 1 এ 5 এর 8, তাহলে আমাদের 2 এর দাগের অঙ্কটি সলিউশন হলো। এবার আমরা 3 এর দাগের অঙ্কটি সলিউশন করব। এই 3 এর দাগের অঙ্কটি সলিউশন হবে এবার 4 এর দাগের সরি, তাহলে 4 এর দাগের অঙ্কটি আমরা টুকে নিচ্ছি। প্রথমত দেখো a কিউ প্লাস b কিউ আর a কিউ মাইনাস b কিউ, হ্যাঁ তাহলে a কিউ প্লাস b কিউ a কিউ মাইনাস b কিউ, তাহলে আমরা ফর্মুলা a কিউ প্লাস b কিউ এর যে ফর্মুলা a প্লাস b তার কিউ, হ্যাঁ a প্লাস b তার হোল কিউ মাইনাস 3ab ইনটু a প্লাস b, আর a মাইনাস b কিউ a মাইনাস b তার হোল কিউ প্লাস 3ab ইনটু a মাইনাস b। এবার আমরা মানগুলোকে ইনপুট করব, দুটো সূত্র আমরা কনভার্ট করে ভেঙে নিলাম। এবার দেখো a প্লাস b তার কিউ তার মানে হচ্ছে 3 তার কিউ মাইনাস 3ab মানে হচ্ছে 1 ইনটু a প্লাস b মানে হচ্ছে 3, আর এখানে দেখো a মাইনাস b কিউ মানে √5 তার কিউ প্লাস 3ab মানে হচ্ছে 1 আর a মাইনাস b হচ্ছে √5 ইনটু √5 সমান এখানে দেখো 3 3 কে 9 3 9 27 মাইনাস 3 3 কে 9 আর এখানে হচ্ছে 5 তার √5 তার কিউ মানে 5 একটা 5 √5 প্লাস হচ্ছে এখানে 3 √5, তাহলে সমান 27 থেকে 9 বাদ 27 থেকে 27 মাইনাস 9 9 আর কয় 17 9 আর 8 17 হাত থাকবে 1 এ
1 18, তাহলে 18y হচ্ছে এখানে 5 আর 3 8√5। তাহলে এখানে 9 2 18 আর এখানে হচ্ছে 4 2 8 সমান হচ্ছে 9/4√5। তাহলে 5 4 দাগের অঙ্কটি সলিউশন হলো, আমাদের মান বের হলো 9/4√5। তাহলে শেষ হবে আমাদের কি 6 এর 2 3 ও 4 দাগের অঙ্কগুলি সলিউশন হলো।